আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকে জানতে চেয়েছেন যে আমি একজনকে খুব ভালোবাসি, আমার একজন খুব প্রিয় মানুষ আছে, আমিও মানুষটার সাথে সারাটা জীবন কাটাতে চাই। এখন এই জন্য দোয়া করা যাবে কি না? দেখেন, মুসলিম শরীফের একটি হাদিস যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে তিনটা শর্ত আছে, ওই তিনটা শর্ত যদি কেউ ভঙ্গ না করে তাহলে প্রত্যেকটা মানুষের দোয়াকেই আল্লাহ তাআলা কবুল করেন এবং সব ধরনের দোয়া করা জায়েজ আছে। তিনটা শর্ত কি? শর্ত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, এবং না জায়েজ কাজের জন্য কোনো দোয়া করা যাবে না, এবং দোয়া করার পরে তার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না। এই তিনটা কাজ যদি কেউ না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা জায়েজ এবং হালাল দোয়াকে কবুল করেন। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি আমরা কোনো মানুষকে ভালোবাসি তাহলে তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারবো, আমরা কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে কিছু নিয়ম যদি আমরা মানি, যে যদি আমি যে প্রিয় মানুষটার জন্য দোয়া করব, আমার মনের মধ্যে যেন এটা থাকে এবং এটা যেন উল্লেখ করে যে হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয়, মঙ্গলজনক হয়, ভালো হয়, তাহলে তাকে আপনি আমার জীবনসঙ্গী করে দেন। আর যদি তার মধ্যে কল্যাণ না থাকে, সে আমার জন্য খারাপ বয়ে আনে, তাহলে তাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দেন এবং আমার দিল থেকে তাকে উঠিয়ে দেন। এরকম দোয়া করতে হবে। কারণ এমন হতে পারে আপনি যে মানুষটাকে চাইছেন সেই মানুষটা আপনার জন্য মঙ্গলজনক না, তাহলে বিয়ের পরে আপনার জন্য সে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, যে অনেক জিনিস এরকম আছে যেটাকে তোমরা খুব মহব্বত করো, সেটা তোমার জন্য খারাপ। এজন্য আমাদের প্রিয় মানুষের জন্য আমরা দোয়া করতে পারবো, তবে শর্ত হলো যে নাজায়েজ কাজের জন্য দোয়া করা যাবে না, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, এবং এই দোয়া করার পর তাড়াহুড়া করা যাবে না। তাহলেই আমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। এবং প্রিয় মানুষের জন্য যদি আমরা দোয়া করে যে সে আমার জীবনসঙ্গী হতে পারে কিনা, তাহলেও দোয়া করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে দোয়ার ক্ষেত্রে এটা রাখতে হবে যে সে যদি আমার জন্য কল্যাণকর হয়, মঙ্গলজনক হয়, তাহলে তাকে আপনি আমার জন্য দিয়ে দেন, অন্যথায় তাকে আমার মন থেকে উঠিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ আমল করার তৌফিক দান করুক।